মাঝে মাঝে মনে হয় ঘর ছেড়ে আমি অনেক দূর চলে যাই, আর ভালো লাগে না। দেখো, রামপুরহাট বেরোবো, একটুখানি বেরোনোর জন্য কত কী সব সামলে যেতে হচ্ছে তার ঠিক নেই। এই দেখো, প্যাক করেছি ব্যাগ। ব্যাগ প্যাক করার পর কি ভুলছি করে দুবার তিনবার ঘুরে ফিরে সব ভরে নিয়ে যেতে হবে। শ্বশুরমশাইয়ের জন্য রান্না হলো, সব গোছানো হলো, গুছিয়ে এবারে দেখো গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছিলাম, গ্যাস বন্ধ করলাম, ব্যাগ নিলাম। এইবারে চললাম আমি রামপুরহাট। চলো, এখন তো বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, রোদ বেরিয়ে গেছে। গাড়ি পাবো কি পাবো না তার কোনো ঠিক ঠিকানা নেই, তাও বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। চলো এবার সঙ্গে থাকো, দেখতে থাকো রামপুরহাটে কী কীর্তি হয়। এই তো 11টা বাজে, গাড়ি পাবো না কি না ভগবান জানে। না, ঠাকুরের কৃপায় অবশেষে একটা ভালো টোটো পেয়ে গেছি। সেই টোটোতে থেকে আমরা এখন যাচ্ছি কালকে একটা অন্নপ্রাশন আছে, সেই জন্য একটা গিফট কিনে নিলাম। এই দোকানটা বন্ধ হয়ে যাবে যদি রামপুরহাট থেকে আসার সময় দোকানটা বন্ধ হয়ে যায়, সেই জন্য এখানেই আগে একটা কাঁসার জিনিস কিনে নিলাম। তাড়াতাড়ি অটো পেয়ে গেছি, তাই অটোতে চেপে গেছি। চলো রামপুরহাট যাই। প্রচুর গরম, কিন্তু রোদ নেই, একটা গরম আছে। আর তারা দুটো এসেছিল তো, ভিড় অতটা নেই আছে। বসেছি অটোর মাঝখানে, হাত বার করে করে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি। পেট্রোল পাম্প পেরিয়ে গেলাম। চলো এবার এটা হচ্ছে রামপুরহাটের LIC অফিস। LIC অফিস ঢুকেছিলাম, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেউ বুঝতে পারছে না আমি ভিডিও করছি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, নাহলে পাবলিকের মার কেওড়াতলা পার হয়ে যাবে যদি জানতে পারে আমি ভিডিও করছি। আর আমার মেয়েরা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই দেখো LIC অফিস থেকে আমরা বেরোচ্ছি, কত বাইক লেগে আছে দেখো LIC অফিসের সামনে। এবার বেরোচ্ছি, বেরিয়ে মেয়েকে একটা আইসক্রিম কিনে দেবো, কিনে দিয়ে তারপরে বাড়ির দিকে একবার হাটতলা ঢুকবো। হাটতলায় যদি সবাই পাই তাহলে কিছু কেনাকাটা করে তারপরে যাব বাড়ি, কারণ রামপুরহাট তো বারবার আসা হয় না, মাসে একবার করেই আসি। সেজন্য দেখি। আর 1টা 1:30টা বেজে গেছে, এখন আর কি খোলা থাকবে, আর নিজেরও আর এনার্জি লাগছে না যাওয়ার জন্য। কুরবানির জন্য রামপুরহাটে আজকে খুব ভিড়, যেখানেই যাচ্ছি সেখানেও দেরি। আর যেহেতু 2টো বাজতে যায়, আর এত গরম লাগছিল, হেঁটে আর হাটতলা পর্যন্ত আসা সম্ভব হচ্ছিল না। সেই জন্য আমি কি করলাম, একটা টোটো ধরে নিলাম, টোটো ধরে হাটতলায় নামবো, হাটতলায় নেমে তারপরে যা যা কাজ আছে গোটাবো, গুটিয়ে তারপর বাড়ি যাবো। আজ আমার বাড়ি যেতে 3টে বেজে যাবে। আর এখন দুপুর বলে একটু ফাঁকা রাস্তাটা, কিন্তু যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল। এইটুকু যেতে আমার অনেক সময় লাগিয়ে দিয়েছিল গাড়ি, কারণ জামে পড়ছিলাম বারবার। আর এই সব দোকানগুলোয় আমি হেঁটে হেঁটেই যাই, ঘুরি, ভালো লাগে। কিন্তু আজকে আর হাঁটার মতো পরিস্থিতি ছিল না, খুবই গরম ছিল, অসম্ভব গরম। সেজন্য আমি কি করলাম, অবশেষে টোটোই ধরলাম। কেনাকাটা করতে করতে তো আর ভিডিও করা হয় না, আর মেয়েটাও গরম লাগছিল, ভিডিও করতে পারিনি, তাই গাড়িতে উঠে ভিডিও করলাম। অবশেষে চোখ মুখ পুরোপুরা করে গরমের মধ্যে আমি একটা অটো পেলাম। চলো বাড়ি, আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।